কিরে খাটো, কেমন লাগছে? কই রে খাটো, তোর শ্বশুরবাড়ির লোকের পাত্তাই নেই। আমরা অনেকক্ষণ থেকে এখানে বসে আছি। আরে বন্ধু, অত অধৈর্য হলে হবে? মেয়ের বাবার চারিদিকে কাজ থাকবে, সে আসবে আসবে, দেখ আসবে, ধৈর্য ধর। তাহলে তুই যখন বলছিস আসবে, তাহলে একটু ওয়েট করেই দেখি। আরে তুমি অত অধৈর্য হচ্ছ কেন? কি ব্যাপার বলো তো, তোমার কি চাই বলো? আরে চাই না কিছু, কত রাগ করছিস কেন? আরে আমরা বসে আছি, মেয়ের বাবাকে তো একবার দেখা করা উচিত। উচিত কি উচিত নয় তুই বল। না না, তোমার কথার মধ্যে অন্য কিছু গন্ধ পাওয়া যাচ্ছে। কি ব্যাপার বলো তো, খোলাসা করে বলো। বাবা বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ বাবা, শরীর খারাপ, কিছু অসুবিধা হলে আমাকে বলুন, এখানে ডাক্তার আছে, ডাক্তারের খোঁজ করবো। আরে না বাবা, তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমার কোনো শরীর খারাপ হয়নি। ফোনের টাকাটা তো এখনো শোধ হয়নি, তাই কখন দেবে সেইটাই চিন্তা করছিলাম। ওরা তো কই আসছে না এখন টাকাটা দিতে, বেআই মশাইও আসছে না, সে তার জন্য আমি চিন্তিত আছি। আমি ঠিক বুঝতে পেরেছি, আমার কিপ্টে বাবার কিছু তো একটা হয়েছে, তার জন্য উসকুস উসকুস করেই যাচ্ছে। আরে চুপ কর চুপ কর, ওইসব বলছিস কি জন্য? এখান ওখানে কেউ শুনতে পাবে, তখন মান সম্মান চলে যাবে। আরে আগে থেকে তোর বিআই মশাইয়ের সঙ্গে আমার কথা হয়ে আছে, আগে টাকাটা দেবে, তারপর বিয়ে বসবি। আরে আমি তো বিয়েটা যোগাযোগ করে ঠিক করেছি নাকি? আমি কি খারাপ জায়গায় বিয়ে ঠিক করবো তোর ছেলের? আরে বলিস কি বন্ধু, এই কথা হয়ে আছে? তাহলে কোনো চিন্তাই নেই, আমি অহেতুক চিন্তা করছি। দেখেছো এবার আমার কিপ্টে বাবার মুখে কেমন হাসি উঠেছে, টাকা পেয়ে যাবে বলে। উনি যেন দাদার বিয়ে টাকার সঙ্গে দিচ্ছে, বৌদির সঙ্গে না দিয়ে। আরে বাবা, তুই বুঝবি কি বল? তোর তো অল্প বয়স, তুই এখন কি বুঝিস? একটা ছেলে বিয়ে দিতে গিয়ে কত খরচ, কত হ্যাপা সইতে হয় জানিস? তুই আগে ছেলের বাপ হ, তাহলে বুঝতে পারবি। আমার আর বুঝে কাজ নাই, তুমিই বুঝো। ছেলের বাপ না হয়েই বুঝতে পারছি আমার কিপ্টি বাপের কিপ্টি। ভাই, বাবাকে ওইভাবে সবাই সামনে বলিস না। আরে বলতে দে বলতে দে, ও কি বুঝবে বল? ও তো কিছুই জানে না, ও তো বাবার হোটেলে খাচ্ছে, কোনদিন একটা পয়সা ইনকাম করে এসে আমার হাতে দিয়েছে? দেখেছিস দাদা, বিয়ে বাড়িতে এসে খাওয়ার কথা দিচ্ছে, তাহলে কি এই বিয়েতে কারো থাকতে ইচ্ছা হয়? এ জন্য আমি আসতাম না। চুপ কর চুপ কর, তোরা ঝগড়া করিস না। এই যে বিয়ে বাড়িতে বলবে যে বিয়ে করাতে এসে ঝগড়া করছে দুই বাপ বেটাই, চুপ কর চুপ কর। আর বাবা, তোমাকে বলি, তুমি একটু চুপচাপ থাকো কেন? ঝগড়া করছো কেন? আর মুখ গোমরা করে থাকলে হবে? তুমি তোমার ছেলের বিয়ে দিতে নিয়ে এসছো, হাসি মুখে থাকো। এই ঠিক আছে, সবাই চুপ করো, ওই প্রসঙ্গ ছেড়ে দাও। আরে নমস্কার নমস্কার বেআই মশাই, সবাই ভালো আছেন তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? নমস্কার নমস্কার, না না, আসতে কি অসুবিধা আবার কি হবে বলুন? গাড়িতে এসেছি, সবাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন তো? আরে উকিল বাবু যে, আমি তো দেখছি পিছনে বসে আছেন। হ্যাঁ, এক জায়গায় বসলেই হলো, আবার পিছনের সামনে বসার কি আছে মশাই? হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। উকিল মশাই, একটা কথা ছিল। হ্যাঁ বলুন মশাই, কি কথা বলুন? বলছি উকিল বাবু, টাকাটা কি এখানেই ওনাকে দিয়ে দেবো? আই মিন আমার বিআই মশাইকে। হ্যাঁ হ্যাঁ, টাকাটাও ওনাকে এখানেই দিয়ে দিন, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তাহলে দিয়েই দিই। বিআই মশাই কিছু মনে করবেন না, টাকাটা দিতে একটু দেরি হয়ে গেল, জোগাড় করতে পারিনি তো, তাই জোগাড় করে নিয়ে আসলাম, কিছু মনে করেন না। আরে না না, এটা আবার মনে করা করির কি আছে? টাকাটা এখন নয় নাই দিলে হতো, বিয়ের পরে দিলেই বা কি অসুবিধা হতো? আরে বিআই মশাই, পুরো 50,000 আছে, আপনি টাকাটা গুনে নিয়েন। ছি 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 ছি, বিআই মশাই আপনি কি কথা বলেন? আমি টাকা গুনিয়ে নেবো? আপনি কি ভুল দেবেন না কম দেবেন টাকা? টাকা না দিলেও কোনো অসুবিধা ছিল না, টাকার জন্য কি বিয়ে আটকায়? ঠিক আছে বিআই মশাই, তাহলে কি টিফিন এখানেই পাঠিয়ে দেবো, না আপনারা প্যান্ডেলে বসে খাবেন? না না, আমরা প্যান্ডেলে বসে খাবো। দেখি, বিয়ানের সঙ্গে দেখা হয় নাই, বিয়ানের সঙ্গে দেখা করতে হবে। আর বাবাজিরা, তোমরা এখানেই বসো, তোমাদের টিফিন এখানেই পাঠিয়ে দিচ্ছি। আর খাটো বাবাজি, তুমি তো টিফিন খেতে পাবে না, তোমার জন্য আমি শরবত পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মিসে মশাই, তাই পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। বিআই মশাইরা আর বাবাজিরা, কোনো রকম যদি ভুল ত্রুটি হয় তাহলে নিজের বাড়ি মনে করে মানিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, বিআই মশাই ভুল ত্রুটি আবার কি হবে? নিজের বাড়ি তো, নিজের বাড়ি মনে করি, যা লাগবে আমরা চেয়ে নেবো, আপনার কোনো টেনশন নাই। আপনি ওই দিকটা দেখুন। ঠিক আছে বাবা সকলরা, তাহলে আমি এখন আসি, ওই দিকটা তো দেখতে হবে, একা মানুষ। হ্যাঁ হ্যাঁ মেসমশাই, আপনি যান যান। তাহলে চল রে বন্ধু ধন, আমরা একটু বিয়ানের সঙ্গে দেখা করে আসি। আরে দুর্যোধন, দুর্যোধন, সরি ধন নয়, দুর্যোধন। চ চ, তোর কতগুলো বিয়ান আছে দেখি, দেখা করে আসি। আর তুই ধন বলছিস, ধন বলিস না, দুর্যোধন বল, সবারই সামনে মান সম্মান চলে যাবে না।
বেশ চ চ দেখি। চলো ছোট, তাহলে আমরা একটু ঘুরে দেখি। খাটো এখানে একাই বসে থাক। না না জামাইবাবু, আমি একা বসে থাকবো না, আপনারাও বসুন। আমি একা কি জন্য বসে থাকবো? আমি কি একা বসে বসে মূল্য উড়াবো? না না জামাইবাবু, বসুন বসুন। দাদা একা থাকবে, আমরাও এখানে দুজন বসি। টিফিন এখানেই চলে আসবে। জিজু জিজু ভালো আছেন? আমি আপনার বড় শালি। জিজু জিজু আমি আপনার মেজো শালি। জিজু জিজু আমি আপনার ছোট শালি। জিজু হাই, আমি সব থেকে আপনার মিষ্টি শালি। আমার তো মনে হচ্ছে বউকে ছেড়ে শালিদেরকে বিয়ে করা ভালো। না দাদা, তুই তোর বউকেই বিয়ে কর, শালিগুলো তো আমাদের জন্য। এই ছোড়া, তুই কে রে? আমাদের নামে বদনাম করছিস? আমরা তোদের জন্য কি করে হলাম? আরে খাটো, বউর সঙ্গে 4টে শালি ফ্রি, কোনটা নেবে কোনটা ছাড়বে? তাই তো দেখছি জামাইবাবু, ভালোই হলো, একটা বিয়ে করে 4টে শালি ফিরে পেলাম। শালি তো আধা ঘরে বালি, মানে আধা বউ। ভালোই হবে, এক একদিন এক একটা শালিকে নিয়ে ঘুরতে যাব আর মস্তি করব। আমি ছোড়া নয়, আমি বরের ভাই। দাদা তুই 4টে নিস না, আমাকে অন্তত একটা দে। ঠিক আছে, তুই একটা নিস আর আমার 3টে থাকবে। কোনটা নিবি পছন্দ করে বল, এখন থেকে রেজিস্ট্রেশন করেই রাখি। জামাইবাবু জামাইবাবু, আমরা কি কোনো গাড়ি নাকি যাই রেজিস্ট্রেশন করেই রাখবেন? ঠিক আছে ঠিক আছে, এখন সব টিফিন খাওয়া দাওয়া হোক, শরবত খাওয়া দাওয়া হোক। আর বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। এই ভিডিওটা পুরো দেখতে চাইলে পরের ভিডিও আসার জন্য ওয়েট করো। আর আমি খাটো, আমার পুরো বিয়ের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন।